হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি, এর মাঝে জ্যোতিপ্রিয়র জীবনে ঘোর দুঃসংবাদ। বন্ধুরা, রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গত অক্টোবর মাসে ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তার। এবার এই মামলাতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যে ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন জ্যোতিপ্রিয়। সেই সময় হাসপাতাল থেকে মেয়েকে একটি চিঠি পাঠান তিনি, তবে সিআরপিএফ তা পেয়ে যায়। সেই চিঠি খুলে দেখা যায় সেখানে শঙ্কর আড্ড, শেখ শাহজাহান, ডাকুসহ বেশ কয়েকজনের নাম রয়েছে। এবার সেই চিঠিরই ফরেনসিক পরীক্ষা করতে চায় ইডি। আসলে প্রাথমিকভাবে জ্যোতিপ্রিয় স্বীকার করে নেন যে এই চিঠিটি তিনি লিখেছেন, তবে পরবর্তী সময়ে নিজের বয়ান বদল করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। চিঠি লেখার কথা অস্বীকার করে যান তিনি। তাই এবার এই চিঠি পরীক্ষা করাতে চাইল ইডি। একই সঙ্গে আদালতে জ্যোতিপ্রিয়র হাতের লেখার নমুনা সংগ্রহের আবেদনও জানানো হয়েছে বলে খবর। এই চিঠি যে জ্যোতিপ্রিয়রই লেখা সেটাই মূলত প্রমাণ করতে চাইছে ইডি। এর আগেই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে হাসপাতালে ভর্তি থাকাকালীন চিঠির দ্বারা কন্যার সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্রিয়। ইডির দাবি যে এসএসএমকে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আদালতের নির্দেশ অনুযায়ী যখন তার কেবিন থেকে সিসিটিভি তুলে নেওয়া হয় তখন তার সঙ্গে দেখা করতে যান কন্যা প্রিয়দর্শিনী। এরপরেই শুরু হয় চিঠি কাণ্ড। ইডির দাবি যে উদ্ধার হওয়া ওই চিঠিতে কার কাছে কত টাকা পাওনা রয়েছে, কাকে কত টাকা দিতে হবে সেসবের তথ্যের উল্লেখ ছিল। এমনকি ওই চিঠির সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর। হানা দেওয়া হয় শেখ শাহজাহানের বাড়িতে। এদিকে হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতিপ্রিয় কীভাবে কাগজ পেন পেলেন সেটা নিয়েও প্রশ্ন তোলেন শঙ্কর। এবার জ্যোতিপ্রিয় নিজে চিঠি নিয়ে নিজের বয়ান বদল করায় তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সেই কারণে এবার চিঠির ফরেনসিক পরীক্ষা এবং জ্যোতিপ্রিয়র হাতের লেখা এবং তার সই পরীক্ষা করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। বদরি আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।